আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। ছাদের নিচের কাজ বলতে আমরা কি বুঝি? এই ছাদের নিচে কাজ নিয়ে কিন্তু কন্ট্রাক্টর এবং মালিক পক্ষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্বই থাকে। তো আমরা আজকে এই বিষয় সম্বন্ধে জানবো। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই ছাদের নিচের কাজ বলতে আমরা যখন একটা কন্ট্রাক্টরকে চুক্তি দিয়ে দেই, বলি যে ছাদের নিচে যা আছে সব করতে হবে, কিন্তু কাজ করার সময় বা কাজ করার কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা ফাইট হয় বা দ্বিধাদ্বন্দ্ব হয়। সেটা হচ্ছে যে যখন ধরেন একটা ইলেকট্রিক মিস্ত্রি তার কাজগুলো করে থাকে, যেমন বিভিন্ন জায়গায় পয়েন্টের কাজগুলো বা অনেক সময় কিছু ওয়ালও কাটতে হয়। তো এই ওয়াল যখন কাটা হয় বা ভাঙা হয়, তখন কিন্তু একটা ইলেকট্রিক মিস্ত্রি এত সহজেই সেই রিপেয়ারিং ওয়ালটা করতে পারে না, অর্থাৎ সে তো কারেন্টের মিস্ত্রি। এই ক্ষেত্রে অনেক যারা কন্ট্রাক্টর আছে তারা কিন্তু এই কাজটা করতে চান না, এই কাজটা করেন না। আর যদি দেখেন যে রাজমিস্ত্রি যেই কাজটা হয়তো 10 মিনিট বা আধা ঘন্টা এর ভিতরে করতে পারবে, সেই কাজটা কিন্তু একজন ইলেকট্রিক মিস্ত্রি সেইভাবে তার মতো ফিনিশিং দিয়ে করতে পারবে না। এই কারণে দেখা যায় কাজটাও খারাপ হয়, আর একদিক থেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কে করবে কে করবে না। তো এই বিষয়গুলো আপনাদের আগেই যখন আপনারা চুক্তি করে নেবেন তখন কিন্তু বলতে হবে বা সেইভাবে চুক্তি করে নিতে হবে যে আমার এই কাজগুলো করতে হবে, রাজমিস্ত্রিকেই করতে হবে। এরপরে আসি, অনেক সময় দেখা যায় যে বাথরুমের যখন আমরা দরজা লাগাই, এই দরজা লাগার উপরে কিছু কাজ থাকে, অর্থাৎ সে জায়গায় হয়তো মশলা দিতে হয় বা প্লাস্টারের মালামাল দিতে হয়। তো সেই জায়গা থেকেও অনেক সময় দেখা যায় যে যারা সিভিল কাজের চুক্তি নিয়েছে তারা কিন্তু অনেক সময় করতে চায় না, বলে যে এই কাজটা স্যানিটারি মিস্ত্রির বা অমুক তমুক এই কাজগুলো কিন্তু তারা হয়তো বুঝে করে না, অথবা অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবে করতে চায় না। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা খোলাসাভাবেই আলাপ করে নেবেন যে তার কাজ কি কি। এবার দেখা যায় যে অনেক সময় যে রান্নাঘরের তাকগুলো হয় বা সেলফগুলো হয় সেগুলো কিন্তু করতে চায় না, আর যদিও করে বলে যে আমাকে আলাদা রেট দিতে হবে, কাজের সাথে এই রেটটা না, কিন্তু এরকম কোনো কিছু করা যাবে না। অর্থাৎ এই কাজগুলো কিন্তু তার, অর্থাৎ একটা দেখবেন যে বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত রাজের কাজ থাকে। শুরুটা যেমন শুরু হয় রাজমিস্ত্রি বা রড মিস্ত্রি দিয়ে, শেষটা কিন্তু রাজমিস্ত্রি দিয়ে হয়। আবার দেখা যায় যে যখন আপনারা ফ্লোরগুলো টাইলস করেন, এই টাইলস করার পরে যখন স্কেটিং করেন, এই স্কেটিংয়ের উপরে কিছু জায়গায় গ্যাপ থাকে প্লাস্টারের জন্য, এই প্লাস্টার কিন্তু পরে করা হয়। তো এখানেও অনেক সময় যদি আপনারা কন্ট্রাক্টরের সাথে চুক্তিবদ্ধ না হন বা ক্লিয়ারভাবে কথাবার্তা না বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকতে পারেন বা এই কাজগুলো আবার করাইতে হবে আপনাকে অন্য লোক দিয়ে। অনেক সময় দেখা যায় যে ফলস স্ল্যাব, এরপর দেখা যায় যে ড্রপ ওয়াল, এই কাজগুলো মিস্ত্রিরা অনেক সময় মালিকদের পক্ষে চাপিয়ে দেয়, বলে যে আমরা ছাদ করব, কলাম করব, বিম করব, তো এইভাবে কিন্তু বলে গাঁথনি করব। এই কাজটা কিন্তু তার, এর জন্য কখনো আলাদা রেট হবে না। এখন আসি, যদি আপনি মনে করেন যে আমি সবগুলো আলাদা আলাদা দিয়েছি, সেক্ষেত্রে আপনি করাতে পারেন। যেমন ছাদ যদি আলাদা দেন, কলাম যদি আলাদা রেট দেন, এরপরে যদি আপনার গাঁথনি আলাদা, প্লাস্টার আলাদা, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যখনই আপনি ছাদের নিচে কাজ বলবেন বা ছাদ কন্ট্রাক্ট দিবেন, তখন কিন্তু এই কাজগুলো কিন্তু একজন রড মিস্ত্রি বা রাজমিস্ত্রি এরা কিন্তু করে থাকবে। এই ছোটোখাটো জিনিসগুলো নিয়েই অনেক সময় মিস্ত্রিদের সাথে হট্টগোল বাঁধে। তো যাই হোক, এই কাজগুলো কিন্তু আপনারা আগেই কন্ট্যাক্ট করে নেবেন, সব কিছু আলোচনা করে নেবেন, তাহলে আপনাদের এই বিভ্রান্তিতে পড়তে হবে না। তো যাই হোক ভিউয়ার্স, কনস্ট্রাকশন সাইট নিয়ে, কনস্ট্রাকশন কাজ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটা উত্তর দেব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা বিদায়। আল্লাহ হাফেজ।